نستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله ورسوله فقد فاز فوزا عظيما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك সমস্ত প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে জুমার সালাত আদায় করার উদ্দেশ্যে মসজিদে সমবেত হওয়ার তৌফিক দিয়েছেন আমরা বলি আলহামদুলিল্লাহ দুরূদ ও সালাম বর্ষিত হোক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যার আলিত বিধান অনুসরণ করার মাধ্যমে রয়েছে মানব জাতির জন্য ইহকালীন কল্যাণ এবং পরকালীন মুক্তি। আমি আপনাদের সামনে উত্তম চরিত্র সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। চরিত্র আসলে চরিত্র হচ্ছে মানুষের স্বভাব, মানুষের কথাবার্তা, উঠা বসা, মানুষের আচার আচরণের সমষ্টি হচ্ছে চরিত্র। মানুষ যে আচার আচরণ করে, কথাবার্তা বলে, চলাফেরা করে, এই সমস্তের সমষ্টি হচ্ছে চরিত্র। চরিত্রের ব্যাপারে সর্বোত্তম চরিত্র হচ্ছে মানব কুলের মধ্যে সর্বোত্তম চরিত্রের অধিকারী হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হয়েছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন ছিল। তিনি বলছিলেন যে তোমরা কি কুরআন পড়ো নাই? এই কুরআনই হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র। কুরআনে যা আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের মধ্যে তাই আছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে চরিত্র গ্রহণ করার জন্য, জীবন আদর্শ গ্রহণ করার জন্য বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনই রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। এই জন্য আমাদের চরিত্রকে সুন্দর করতে হলে, চরিত্রকে সাজাতে হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ অনুসরণ করা লাগবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র এমন ছিল যার চরিত্র সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই সার্টিফিকেট দিয়েছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নিশ্চয়ই আপনি মহান চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন নিজে সার্টিফিকেট দিয়েছেন
ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয়ই আপনি মহান চরিত্রের অধিকারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বোত্তম চরিত্র সুসজ্জিত করেছিলেন আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলছেন, ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আমি প্রেরিত হয়েছি উত্তম চরিত্রকে পূর্ণাঙ্গ দান করার জন্য। ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, এই আখলাককে, চরিত্রকে পূর্ণাঙ্গতা দান করার জন্য আমি প্রেরিত হয়েছি। উত্তম চরিত্র গঠন করা, সুন্দর আখলাক গঠন করা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। সুন্দর চরিত্রের মাধ্যমে আপনি মানুষের ভালোবাসার পাত্র হবেন, আপনি মানুষের শ্রদ্ধার পাত্র হবেন, সম্মানের পাত্র হবেন। শুধু তাই নয়, আপনি জান্নাতের নিকটতম স্থানে পৌঁছে যাবেন, জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাবেন এই সুন্দর আখলাকের মাধ্যমে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না মিন আহাব্বিকুম ইলাইয়া ওয়া আকরাবিকুম মিন্নি মাজলিসান ইয়াওমাল কিয়ামাতি আহাসিনাকুম আখলাকা, নিশ্চয়ই তোমাদের মধ্যে যারা চরিত্রের সর্বোত্তম তারাই আমার নিকটতম এবং আমার কাছে সবচেয়ে প্রিয় হবে কিয়ামতের দিন। সুবহানাল্লাহ। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না মিন খিয়ারিকুম আহসানিকুম আখলাকান, তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম সেই ব্যক্তি যে চরিত্রবান, যার চরিত্র সুন্দর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন ওজনের পাল্লায় উত্তম চরিত্রের চেয়ে ভারী কোনো জিনিস থাকবে না। সুবহানাল্লাহ। এই জন্য উত্তম চরিত্র গঠন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এমনকি উত্তম চরিত্র মানুষের সাথে সুন্দর ব্যবহার করা, সুন্দরভাবে কথা বলা, আপনার অশ্লীলতা বর্জন করা, বিনয়ের সাথে চলাফেরা করা, এগুলো সকল কিছু চরিত্রের অন্তর্ভুক্ত। তো এই ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, عن عائشة رضي الله تعالى عنها قالت سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إن المؤمن لا يدرك بحسن خلقه درجة السائم والقائم। عائشة رضي الله تعالى عنها বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, একজন মুমিন তার উত্তম চরিত্রের মাধ্যমে পুরস্কারের দিক দিয়ে সেই ব্যক্তির মর্যাদা লাভ করে, দারাজাতাস সাইমি ওয়াল কাইম, যে ব্যক্তি রাতে তাহাজ্জুদের সালাত আদায় করে, রাতে নফল সালাত আদায় করে এবং দিনে সিয়াম রাখে, রোজা রাখে, রাতে তাহাজ্জুদের সালাত আদায় করে, দিনে রোজা রাখে, কিন্তু অপর দিকে আরেক ব্যক্তি উত্তম চরিত্রের অধিকারী, সুন্দর আখলাকের অধিকারী। এই ব্যক্তি যার চরিত্রটা সুন্দর, পুরস্কারের দিক দিয়ে ওই ব্যক্তির মর্যাদা লাভ করে, যে ব্যক্তি রাতে সালাত তাহাজ্জুদের সালাত আদায় করে, দিনে সিয়াম রাখে, রাতে গভীর রজনীতে শেষ রাতেতে উঠা, ঘুম প্রচন্ড ঘুম লাগার পরে, অত্যন্ত কঠিন একটা বিষয়। শীতের রাত্রিতে আরামের ঘুমকে হারাম করে এই তাহাজ্জুদের সালাত আদায় করাটা এটা কঠিন একটা বিষয়। আবার দিনে সিয়াম রাখাটা, না খেয়ে থাকাটা কঠিন একটা বিষয়। কিন্তু আপনি মানুষের সাথে সুন্দর আচরণ করে, হাসি মুখে কথা বলে, আপনার চরিত্রের আখলাককে সুন্দর করার মাধ্যমে আপনি এই মর্যাদা লাভ করতেছেন। সুবহানাল্লাহ। জান্নাতে সুউচ্চ আসন লাভ এ সকল কারণে যে কয়টি বিষয় মানুষকে সবচেয়ে বেশি হারে জান্নাতে নিয়ে যাবে, হাদিসের ভাষ্য অনুযায়ী উত্তম আখলাক ও তার অন্যতম। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাইয়াত মাল্লি
মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ। তোমরা যদি দুইটা অঙ্গের নিরাপত্তা আমাকে দিতে পারো, তোমরা নিজেদের এই দুইটা অঙ্গের ব্যাপারে যদি তোমরা জিম্মাদার হও, হেফাজত করতে পারো, তাহলে আমি তোমাদের জন্য জান্নাতের জিম্মাদার। এই দুইটা অঙ্গ হচ্ছে মানুষের জিহ্বা এবং লজ্জাস্থান। মানুষের যত ধরনের অপরাধ করে, বেশি অংশ অপরাধ তার জিহ্বার মাধ্যমে সংঘটিত হয়। জিহ্বা এবং তার লজ্জাস্থানকে যদি সে হেফাজত করে, তাহলে সে তার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের জিম্মাদার। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিসে এসেছে, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আকসারি মা ইউদখিলুন নাস আল জান্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, মানুষকে জান্নাতে প্রবেশ করানোর মধ্যে সবচেয়ে বড় কারণ কি? সবচেয়ে বড় কারণ কি? কোন কারণে মানুষ সবচেয়ে বেশি জান্নাতে প্রবেশ করবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাকালা তাকওয়াল্লাহ ওয়া হুসনুল খুলুক। একটা হচ্ছে তাকওয়া, তাকওয়ার কারণে, তার অন্তঃকরণে আল্লাহর ভয়ের কারণে সে জান্নাতে প্রবেশ করবে। আর দ্বিতীয় কারণ হচ্ছে ওয়া হুসনুল খুলুক, উত্তম চরিত্র। উত্তম চরিত্রের যার মধ্যে উত্তম চরিত্র থাকবে, তাকওয়া যার মধ্যে থাকবে, তার ইবাদত থাকবে। তাকওয়া যার মধ্যে থাকবে, সে কখনো সালাত বাদ দিবে না, সিয়াম বাদ দিবে না, সে মানুষকে গালি দিয়ে কথা বলবে না। তাকওয়া যার অন্তরে থাকবে, সে পূর্ণাঙ্গভাবে আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য করে চলবে। এবং সুন্দর চরিত্র, এই দুই কারণে মানুষ জান্নাতে প্রবেশ করবে। উত্তম চরিত্রের মধ্যে রয়েছে সত্যবাদিতা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে মুমিনগণ, তোমরা আল্লাহর ব্যাপারে তাকওয়া অবলম্বন করো এবং সত্যবাদীদের সাথে থাকো। একজন মুমিন কখনো মিথ্যাবাদী হতে পারে না। মিথ্যা কথা বলা কবিরা গুনাহ। যিনি সৎ চরিত্রের অধিকারী, তিনি মিথ্যা কথা বলবেন না, সৎ কথা বলবেন। উত্তম চরিত্রের মধ্যে রয়েছে আমানতদারিতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলাইকুম বিস-সিদক ফাইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বির ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ ওয়া মা ইয়াজালু আর-রাজুলু ইয়াসদুকু ওয়া ইয়াতাহাররা as-sidqa hatta ইউকতিবা ইনদাল্লাহি সিদ্দীকা ওয়া ইয়্যাকুম ওয়াল কিযব। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা সত্যকে আঁকড়ে ধরো, কারণ সত্য মানুষকে নেকির দিকে নিয়ে যায় আর নেকি মানুষকে জান্নাতের দিকে নিয়ে যায়। একজন মানুষ সত্য কথা বলতে থাকে, এমন সত্য বলার চেষ্টা করতে থাকে এবং অবশেষে আল্লাহর কাছে সে সিদ্দিক হিসাবে লিপিবদ্ধ হয়ে যায়। আর তোমরা মিথ্যা বলা থেকে বিরত থাকো। এই জন্যে সত্যবাদিতা সহিত চলতে হবে। সত্যবাদিতা চরিত্রের উত্তম একটা গুণ। তারপরে আমানতদারিতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ঈমানা লিমান লা আমানাতা লা। যার মধ্যে আমানতদারিতা নেই, তার মধ্যে ঈমান নেই। তাহলে আমানতদারিতার অনেকগুলা প্রকার আছে। যেমন আমানত, সবচেয়ে বড় আমানত হচ্ছে কোরআন এবং সুন্নাহ হচ্ছে আমাদের কাছে আমানত। আল্লাহর ইবাদত করা, এগুলো আমানত। আমাদের সঠিকভাবে আমানত রক্ষা করতে হবে, সঠিকভাবে ইবাদত করতে হবে, এটা আমানত রক্ষা করা। যদি সঠিকভাবে ইবাদত না করেন, তাহলে আমানতের খেয়ানত করলেন। আমানতের ক্ষেত্রে কোন মানুষ অনেক সময় দেখা যায় আপনাকে গোপন কথা বলে, এই কথাটা রক্ষা করারও আমানত। আপনি কোন মানুষের গোপন কোনো বিষয় জানেন, যার কেউ জানে না, এই বিষয়টা গোপন রাখাটাও আমানত, কাউকে বলা যাবে না। তেমনি ভাবে আপনার কাছে কেউ টাকা রাখলো, কোন সম্পত্তি রাখলো, অন্য কোনো কিছু রাখলো আমানত হিসেবে, এটাও রক্ষা করা আমানতের অন্তর্ভুক্ত।
যার মধ্যে আমানতদারিতা নেই, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, যার মধ্যে আমানতদারিতার গুণ নেই তার ভিতর ঈমান নেই। চরিত্রের অন্যতম আরেকটি গুণ হচ্ছে রাগকে দমন করা, রাগকে নিয়ন্ত্রণ করা। আপনি সাধারণভাবে আপনি রেগে গেছেন, আপনার স্বাভাবিক প্রতিক্রিয়া হচ্ছে যে আপনি রাগের বশবর্তী হয়ে আপনি গালি দিবেন, স্বাভাবিক বিষয়। আপনার প্রচন্ড রাগ চলে আসছে, স্বাভাবিক একটা বিষয় হচ্ছে আপনি তাকে উচ্চবাচ্য কিছু কথা বলবেন, গালি না দেন, কটু কথা বলবেন, গরম হয়ে কিছু কথা বলে থাকবেন, তারপরে উত্তেজিত হয়ে যাবেন। এটা রাগের স্বাভাবিক একটা প্রক্রিয়া। আপনাকে গালি দিতে পারেন, আপনি তাকে আঘাত করতে পারেন, আপনি তাকে মাইর দিতে পারেন। এগুলো হচ্ছে স্বাভাবিক একটা নেচার, মানুষের স্বাভাবিক প্রক্রিয়াটা। কিন্তু রাগের সময় নিজেকে দমন করা, নিয়ন্ত্রণ করা একটা কঠিন একটা বিষয়। আপনি তাকে আঘাত করাটা সহজ বিষয়, আপনি গালি দেওয়াটা সহজ বিষয়, কিন্তু রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারাটা এটা কঠিন একটা বিষয়, এটা সাধনার বিষয়, এটা মুজাহাদার বিষয়, এটা কঠিন বিষয়। এটা এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তি শক্তিশালী, লাইসা আশ-শাদীদু বিস-সুরাআ ইন্নামা আশ-শাদীদু আল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাদাব। শক্তিশালী ব্যক্তি সে নয় যে কুস্তিতে অন্যকে পরাস্ত করতে পারে, বরং শক্তিশালী সেই যে রাগের সময় নিজেকে সংযত রাখতে পারে। সুবহানাল্লাহ। আপনি দেখেন নিজেকে নিয়ন্ত্রণ করাটা, আপনি চেষ্টা করে দেখেন কত কঠিন বিষয়। রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করা, গালি দিতে মন চাইছে গালি দেন নাই, কথা কিছু শুনাইতে মন চাইছে শুনান নাই। তাইলে এইভাবে যদি আপনি নিজেকে নিয়ন্ত্রণ সংযম করতে পারেন, এটা ধৈর্যের গুণ, এবং এই ব্যক্তি শক্তিশালী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি রাগ দমন করে অথচ প্রতিশোধ নেওয়ার ক্ষমতা রাখে, তার প্রতিশোধ নেওয়ার ক্ষমতা আছে, অথচ সে নিজের রাগকে দমন করেছে। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাকে সবার সামনে ডাকবেন এবং তাকে পছন্দ মতো হুর নির্বাচন করার সুযোগ করে দেবেন। সুবহানাল্লাহ। এই জন্য রাগকে দমন করা, সর্বাবস্থায় ধৈর্য ধারণ করা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। তোমরা ধৈর্য এবং সালাতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য প্রার্থনা করো। এবং যারা জীবনের সর্বক্ষেত্রে ধৈর্য ধারণ করবে, সবর করবে, এই গুণ যারা অর্জন করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, উলাইকা ইউজাউনাল গুরফাতা বিমা সাবারু ওয়া ইউলাকাউনা ফিহা তাহিয়াতাও ওয়া সালামা। ওই সমস্ত মানুষদেরকে জান্নাতের উচ্চ কক্ষ দান করা হবে এবং তাদেরকে সম্মানের সাথে সালাম জানিয়ে জানিয়ে জান্নাতে প্রবেশ করানো হবে এবং তাদেরকে বলা হবে যে তোমাদের দুনিয়ার জীবনে যে ধৈর্য ধারণ করেছিলে এর প্রতিদান স্বরূপ। আপনার স্ত্রীর প্রতি রাগ চলে আসছে, আপনি দমন করুন, রাগকে দমন করুন। আপনার সন্তানের প্রতি রাগ চলে আসছে, রাগকে দমন করুন। এবং সর্বাবস্থায় যে কোনো পরিস্থিতিতে আপনি নিজেকে সংযত রাখবেন, সবর করবেন। সবর করাটা গুরুত্বপূর্ণ বিষয়। এই জন্য যারা সবর করে না তারা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। আবার যারা সবর করে, সূরা আল আসরের বক্তব্য অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত মানুষকে বলছেন ক্ষতিগ্রস্ত। ওই সমস্ত মানুষ ব্যতীত, এই চার ধরনের মানুষ ব্যতীত। কারা কারা? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, যারা আমল সালেহ করে, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর, যারা একে অপরকে হকের দিকে আহ্বান করে এবং একে অপরকে ধৈর্য ধারণের উপদেশ দান করে। এই চারটে গুণ যাদের মধ্যে আছে এরা ক্ষতিগ্রস্ত না। এই ক্ষতিগ্রস্ত না কোনটা? দুনিয়ার জীবনে ক্ষতিগ্রস্ত,
আর আখিরাতের জীবনে ক্ষতিগ্রস্ত কোনটা? যদি আপনি জাহান্নামে চলে যান, এটা হচ্ছে ক্ষতিগ্রস্ত। আপনি যদি 4টা গুণ থাকে, আপনি ক্ষতিগ্রস্ত হওয়া থেকে বেঁচে গেলেন, মানে জান্নাতে চলে যাবেন। সুবহানাল্লাহ। এই জন্য রাগকে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারাটা অত্যন্ত শক্তিশালী একটা বিষয়, গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারা, নিজের রাগকে দমন করতে পারা। এই জন্যে নিজের রাগকে দমন করা জরুরি বিষয়। সর্বাবস্থায় নিজের রাগকে দমন করতে হবে। যেমন আপনার এবং একটা চতুষ্পদ জানোয়ার, একটা গরু, একটা ছাগল, একটা কুকুর, আপনার মধ্যে পার্থক্য কি থাকে? কি পার্থক্য? গরু উত্তেজিত হয়ে গেলে সে টুসা মেরে দিচ্ছে। আপনি যদি উত্তেজিত অবস্থায় টুসা মেরে দেন, আপনি যদি আঘাত করে ফেলেন, তাহলে তার মধ্যে এবং আপনার মধ্যে পার্থক্যটা কি? যেমন একটা গরু, যেমন একটা ছাগল, যেমন একটা বাঘ, ভাল্লুক, তার রাগ নিয়ন্ত্রণ করার ক্ষমতা তার মধ্যে নাই। তাহলে আপনার মধ্যে পার্থক্য কি? আপনি যদি নিজেকে নিয়ন্ত্রণ না করেন, আপনিও যদি রাগের সময় উত্তেজিত হয়ে যান, আপনিও যদি রাগের সময় মানুষকে আঘাত করে ফেলেন, আঘাত করে কথা বলেন, তাহলে আপনি এবং চতুষ্পদ জানোয়ারের মধ্যে পার্থক্য নাই। পার্থক্য কখন আসবে? যখন আপনি নিজেকে নিয়ন্ত্রণ করবেন। এই ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। তারপরে চরিত্রের সুন্দর নিদর্শন হচ্ছে ক্ষমা এবং সহনশীলতা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। যারা রাগ দমন করে, মানুষকে ক্ষমা করে আর সৎ কর্মে অবিচল থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেই ভালোবাসেন। সুবহানাল্লাহ। যারা রাগ দমন করে, মানুষকে ক্ষমা করে দেয়, আপনি মানুষকে ক্ষমা করে দেওয়ার এই গুণটা অর্জন করবেন। শুধু শুধু কথাগুলা পুষে রাখবেন না, কষ্টকে মনের মধ্যে রাখবেন না। অনেক মানুষ হয়তো আপনাকে অনেক কষ্ট দিয়েছে, আঘাত দিয়েছে, আপনার যেগুলা ক্ষমা করার অযোগ্য অনেক আঘাত দিয়েছে। আপনার ভাই আপনাকে আঘাত দিছে, আপনার স্ত্রী আঘাত দিছে, আপনার সন্তান আঘাত দিছে, আপনার প্রতিবেশী আঘাত দিছে, যেগুলা ক্ষমার অযোগ্য একটা বিষয়। কিন্তু আপনি যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চান, আপনি ক্ষমা আশা করেন, জাহান্নাম থেকে মুক্তি লাভের আশা করেন, জান্নাত পাওয়ার আশা করেন, এই আশায় আপনি ওই সমস্ত মানুষদের ক্ষমা করে দেবেন। এই ক্ষমা করার গুণ যদি আপনি করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি তোমারে ভালোবাসি। আর আল্লাহ রাব্বুল আলামিন যদি ভালোবাসেন, এর বিনিময়ে কি? জান্নাত। সুবহানাল্লাহ। আল্লাহ যারে ভালোবাসেন তারে কখনো জাহান্নামে দিবেন না। যেই ব্যক্তি নিজে ক্ষমা করে দিবে, আল্লাহ বলেন আমি তোমারে ক্ষমা করে দিলাম। এই জন্যে ক্ষমা করে দিতে হবে মানুষকে, সৎ কর্মে অবিচল থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফামান আফা ওয়া আসলাহা ফাআজরুহু আলাল্লাহ। যে ক্ষমা করে এবং সংশোধনের চেষ্টা করে, তার প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিনের দায়িত্বে। সুবহানাল্লাহ। এই জন্য ক্ষমা করে দিতে হবে। আপনি দেখবেন, আপনি যত অন্তরে পুষে রাখবেন, আপনার নিজের জন্য ক্ষতি। আপনার নিজের অসুস্থতা বাড়ে, টেনশন বাড়ে, আপনার ভিতরে একটা অস্থিরতা কাজ করে। কিন্তু আপনি ক্ষমা করে দেন, মনের মধ্যে কিছু রাখবেন না। এক ব্যক্তির ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ওই ব্যক্তি জান্নাতি, এই যে প্রবেশ করবে সে জান্নাতি। একজন সাহাবী তার সঙ্গে গেলেন এবং তার সাথে রাত্রি যাপন করলেন। জানার চেষ্টা করলেন তিনি আলাদা কি এমন আমল করেন যার কারণে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতি করেছেন। তো তিনি দেখলেন যে আমি যে আমল করতেছি, তিনি ওই আমলই করতেছেন, আলাদা কোনো আমল করতেছেন না। তখন সাহাবী জিজ্ঞাসা করলেন যে আপনি আপনার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জান্নাতি ঘোষণা দিয়েছেন, তো আপনি কি এমন আমল করেন? আপনি যা করেন আমি তো তাই করতেছি, আমি তো আপনার মধ্যে আলাদা কিছু দেখতেছি না। তো তিনিও বললেন যে না, আমি তো আলাদা এমন কিছু করি না, তবে আমি রাত্রিতে ঘুমানোর আগে সমস্ত মানুষদেরকে ক্ষমা করে দিয়ে ঘুমাই। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফামান আফা ওয়া আসলাহা ফাআজরুহু আলাল্লাহ। যে ক্ষমা করে এবং সংশোধনের চেষ্টা করে, তার প্রতিদান আল্লাহর দায়িত্ব।
সুবহানাল্লাহ। অন্যের প্রতি দয়া এবং নম্রতা প্রদর্শন, এটা চরিত্রের অন্যতম একটি গুণ। মানুষের সাথে, মানুষের কষ্ট দেখলে কষ্ট পাওয়া, মানুষের বিপদ মুসিবতে পাশে দাঁড়ানো, এটা চরিত্রের উত্তম একটা গুণ। অসহায় মানুষের পাশে দাঁড়ানো, অসুস্থ মানুষের সেবা করা, অর্থাৎ আপনার মধ্যে দয়া, মানুষের প্রতি দয়া থাকতে হবে, মানুষের প্রতি নম্র আচরণ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আর-রাহিমুনা ইয়ারহামুহুমুর রহমান ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা। যারা দয়া করে তাদের প্রতি রহমান আল্লাহ রাব্বুল আলামিন দয়া করেন। তোমরা পৃথিবীর মানুষকে দয়া করো, যিনি আকাশে আছেন আল্লাহ তোমাদের প্রতি দয়া করবেন। সুবহানাল্লাহ। দেখেন এই হাদিসটা আকীদা প্রকাশ পাচ্ছে। আর-রাহিমুনা ইয়ারহামুহুমুর রহমান ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা। যে তুমি জমিনের মানুষের প্রতি দয়া প্রদর্শন করো, জমিনে যারা আছে তাদের প্রতি দয়া প্রদর্শন করো, শুধু মানুষ না, পশু পাখি যা কিছু আছে জমিনে যারাই আছে তাদের প্রতি দয়া প্রদর্শন করো। ইয়ারহামুকুম মান ফিস সামা, যিনি আকাশে আছেন তিনি তোমার প্রতি দয়া প্রদর্শন করবেন। এই হাদিস দ্বারা এটা আকীদা প্রকাশ পায় যা আল্লাহ রাব্বুল আলামিন সত্তাগতভাবে সর্বত্র বিরাজমান নন, একথা বলা যাবে না। তিনি কোথায় আছেন? একজন দাসীকে প্রশ্ন করা হয়েছিল, আইনাল্লাহ, আল্লাহ কোথায়? তখন তিনি আকাশের দিকে আঙ্গুল তুলে বলছেন, ফিস সামা, আকাশের উপরে। এই জন্য সত্তাগতভাবে আল্লাহ রাব্বুল আলামিন আর রহমান আলাল আরশ ইস্তাওয়া, যে রহমান হচ্ছেন আরশের উপরে, তিনি আরশের উপরে উঠেছেন। এই জন্য কোরআনের বিভিন্ন আয়াতের মাধ্যমে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত শত হাদিসের মাধ্যমে এক কথারই প্রমাণ মিলে যে আল্লাহ রাব্বুল আলামিন সবখানে আছেন। এই কথা বলা যাবে না, বলতে হবে যে আল্লাহ আরশের উপরে আছেন, উপরে আছেন, আকাশের দিকে আছেন, সর্বত্র বিরাজমান, এটা বলা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে কোথায় গেছেন? উপরে গেছেন। কুরআন কোথা থেকে নাযিল হয়েছে? উপর থেকে নাযিল হয়েছে। আমরা তো সৎ কাজ করি, এটা কোথায় যায়? উপরে যায়। যদি আল্লাহ রাব্বুল আলামিন সব জায়গায় থাকতেন সত্তাগতভাবে, তাহলে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে কোরআন নাযিল করার প্রয়োজন হতো না, আল্লাহই সাথে সাথে রাসূলকে বলে দিতেন। তো যাই হোক, আপনি যদি দুনিয়ার মধ্যে যারা আছে, দুনিয়ার জীবজন্তু মানুষকে যদি আপনি দয়া করেন, যিনি আকাশে আছেন তিনি আপনার আমার প্রতি দয়া প্রদর্শন করবেন। সুবহানাল্লাহ। জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণনা করেন, তিনি বলেছেন, যাকে কোমলতা এবং নম্রতা থেকে বঞ্চিত করা হয় তাকে যাবতীয় কল্যাণ থেকে বঞ্চিত করা হয়। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক আনসারী ব্যক্তির পাশ দিয়ে যাচ্ছিলেন, তখন সে তার ভাইকে লজ্জা করার ব্যাপারে উপদেশ দিচ্ছিল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাকে ছেড়ে দাও, কারণ লজ্জা হলো ঈমানের অংশ। আল হায়াউ মিনাল ঈমান, লজ্জা হচ্ছে ঈমানের অংশ। দেখেন, উপদেশ দিতে হলো, আপনি কাউকে লজ্জা দেওয়ার ব্যাপারে উপদেশ দিতে পারবেন না, লজ্জা দিয়ে উপদেশ দিতে পারবেন না। আপনি তাকে সুন্দর ভাষায় উপদেশ দিবেন, নসিহা করবেন, একান্তভাবে নসিহা করবেন। এই জন্য যারা মানুষকে অপমান করতে নিষেধ করা হয়েছে। চরিত্রের সুন্দর নিদর্শন হচ্ছে মানুষকে অপমান করে কথা বলবে না, মানুষকে খারাপ ভাষায় সম্বোধন করবে না, মানুষের গীবত চর্চা করবে না, মানুষকে আঘাত দিয়ে কথা বলবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযা, দুর্ভোগ ওই সমস্ত মানুষের জন্য যারা মানুষের সামনে এবং পিছনে নিন্দা করে। এই জন্য মানুষকে যখন উপদেশ দিবেন তখন সুন্দর ভাষায় উপদেশ দিতে হবে, তাকে আঘাত দিয়ে কটু কথা বলে তাকে উপদেশ দেওয়া যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। অনেক সময় মানুষ আছে, দেখা যায় সামনাসামনি অপরাধ করতেছে কেউ, হয়তো অথবা তার টাকনুর নিচে কাপড় আছে, তার অন্য যে কোনো অপরাধ আছে, সে অসংখ্য মানুষের সামনে শরম দিয়ে উপদেশ দিতেছে। তো এই ব্যাপারে আমরা জানলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তাকে এই সাহাবীকে নিষেধ দিয়েছেন যে তুমি তাকে লজ্জা দিও না। লজ্জা হচ্ছে ইমানের অংশ। এই জন্য মুমিন কখনো আরেকজন মুমিনকে উদ্দেশ্য করে খারাপ কথা বলবে না, আঘাত দিয়ে কথা বলবে না, তাকে শরম লজ্জা দেওয়ার জন্য উপদেশ দিবে না। এটা চরিত্রের খারাপ লক্ষণ। এবং একজন মুমিন লাইসাল মুমিন বিত্তানি ওয়ালাল লাআনি ওয়ালাল ফাহিশ ওয়ালাল বাযী, মুমিন সেই নয় যে গালাগালি করে, কথা বলার সময় গালাগালি করে, অভিশাপ দেয়, অশ্লীল এবং কটু কথা বলে, সে মুমিন নয়। এই সমস্ত গুণ আমাদের বর্জন করতে হবে। এটা চরিত্রের খারাপ লক্ষণ। যিনি উত্তম চরিত্রের অধিকারী, সে কথা বলার সময় সে অশ্লীল কথা বলবে না। সে যতই রাগ হয়ে যাক, তার রাগকে সে নিয়ন্ত্রণ করবে। সে অশ্লীল কথা বলবে না, সে অভিশাপ দিয়ে কথা বলবে না যে তোর উপরে গজব করুক। এভাবে দেখা যায় আল্লাহ তোরে করবো একদিন, হ্যাঁ, এইভাবে দেখা যায় মানুষের গজব দেয়, অভিশাপ দেয় যে আল্লাহ যে করবো, তুমি জানলা কিভাবে যে আল্লাহ তোমার দেখবে কি গজবটা ফালায় তোমার উপরে, কিভাবে গজব দিয়ে দেয়, অভিশাপ দেয়। মহিলাদের মধ্যে অভ্যাসটা বেশি, শুধু কথা বলতে অভিশাপ দিতেছে। অভিশাপ যারা দেয় এরা জান্নাতে প্রবেশ করতে পারবে না। এই জন্য মানুষ তার এই যে সুন্দর চরিত্র, তার সুন্দর চরিত্রের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষ্য অনুযায়ী যে সুন্দর চরিত্রের মাধ্যমে সে জান্নাতে প্রবেশ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একজন মানুষ তার উত্তম চরিত্রের কারণে রোজাদার এবং রাত জাগা ইবাদতকারীর মর্যাদা অর্জন করে। সুবহানাল্লাহ। চরিত্রের আরেকটা লক্ষণ হচ্ছে কথা দিয়ে ওয়াদা যখন দিবে, ওয়াদা দিয়ে কথা রাখবে। কথা দিয়ে সে যদি কাউকে কথা দেয়, যে কোনো কথা দেয়, সে কথা দিয়ে কথা রাখবে। এই যে একটা নির্বাচনের মৌসুম চলে আসছে, আমাদের প্রতিটা মুসলমান ইমানদার, নামাজি, পরহেজগার ব্যক্তি দেখবেন সবাই কথা দিতেছে, কথা দিয়ে বেড়াইতেছে, চা খাইয়া মানুষকে ভোট দিতেছে। তার কাছে কথার কোনো মূল্য নাই। এমনি তো দেখবেন যে বলতেছে আধা ঘন্টার ভিতরে আছে, পরে 2 ঘন্টা পরে আসে, বলে আগামীকাল টাকা দিতেছি, তারপর দেখা যায় 1 বছরের ভিতরে তারা খুঁজে পাওয়া যায় না। এ হচ্ছে মুমিনের অবস্থা। আগামীকাল দিতেছে বললাম, আর 1 বছরের ভিতরে তার কোনো খোঁজ নাই। তাইলে এই যে ওয়াদা যখন দিবে, চরিত্রের সুন্দর নিদর্শন হচ্ছে সে ওয়াদা দিয়ে ওয়াদা রক্ষা করবে, কথা দিয়ে কথা রক্ষা করবে। ওয়াউফু বিল আহদি ইন্নাল আহদা কানা মাসউলা, কাউকে ওয়াদা দিয়ে থাকলে তা রক্ষা করবে। নিশ্চয়ই কিয়ামতের দিন ওয়াদার পূরণ করা না করার বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। নেককারদের গুণাবলীর বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আল্লাহর দরবারে নেককার তারা যারা কথা দিয়ে কথা রাখে। এটা মুমিনের এটা অন্যতম গুণাবলী। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ালা দীনা লিমান লা আহদা লা, যে ব্যক্তি কৃত ওয়াদার বরখেলাপ করে তার মাঝে দ্বীন ধর্মের কোনো বালাই নেই, তার মধ্যে দ্বীন নাই। যে ব্যক্তি কথা দিয়ে কথা রাখে না, সে যত বড় আলিমই হোক, যত বড় মুফাসসিরই হোক, সে যদি কথা না রাখে তাহলে সে তার মধ্যে দ্বীন নাই। এই জন্য মুমিন যে কোনো অবস্থায় সে যখন ওয়াদা দিবে, সে যখন কথা দিবে, তার কথা সে রক্ষা করবে। এটা চরিত্রের উত্তম নিদর্শন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকের ব্যাপারে যে 3টা গুণের কথা বলেছিলেন, সে মিথ্যা বলে। মুনাফিক যখন কথা বলে এটা নিদর্শন, সে মিথ্যা কথা বলে। ওয়াদা দিলে ওয়াদার বরখেলাপ করে। সে আমানত রাখা হলে সে আমানতের খেয়ানত করে। এটা চরিত্রের খারাপ একটা গুণ। এই জন্য আমাদের চরিত্রকে সুন্দর করতে হবে। একজন মুমিন যখন রাস্তাঘাটে চলাফেরা করবে, সে রাস্তাঘাটে চলাফেরা করার সময়ও তার চরিত্রের হেফাজত রাখবে। সে বিনয় অবনত অবস্থায় রাস্তায় চলাফেরা করবে। ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, রহমানের বান্দারা যখন জমিনে বিচরণ করে তারা বিনয় অবনত অবস্থায় কোনো অহংকার নিয়ে জমিনে পদচারণা করে না। অনেক মানুষ আছে রাস্তায় যখন চলাফেরা করে তার মধ্যে দাম্ভিকতা প্রকাশ পায়, জানো আমি কে। ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা, যে তুমি জমিনকে দাবাইয়া দিতে পারবে না, এমন কোন শক্তিশালী হয়ে যাও নাই যে তুমি জমিনে অহংকার নিয়ে পদচারণা করো না,
তুমি জমিনকে তুমি পা দিয়ে জমিনকে তুমি দাবায় দিতে পারবে না এবং উচ্চতায় পাহাড় সমূহ হতে পারবে না। তাহলে জমিনে পদচারণা করার সময় সে অহংকার নিয়ে চলাফেরা করবে না। মাইল হলে বলে যে তুমি জানো আমি কে, এই যে একটা অবস্থা, তার মধ্যে বিনয় নাই। প্রতিটা মানুষ তার যদি একটু কিছু হয়ে যায় তার অহংকারের শেষ নেই। জমিনে যখন রাস্তায় যখন চলাফেরা করবে ডান দিকে চলাফেরা করবে, যখন কাউকে দেখবে সালাম দিবে, এটা চরিত্র সুন্দর নিদর্শন। কোন মহিলা রাস্তায় দেখলে মহিলা দিকে তাকাবে না। আমাদের অবস্থা এমন হয়েছে, তাকাইতেছে আবার চোখ ফিরায়, আবার এভাবে মাথা করে আবার দেখে হয়ে গেল, এভাবে দেখে। যদি বন্ধু বান্ধব থাকে, এই বন্ধু দেখে নাই কি গেছে, বন্ধু দেখে নাই, সেই তার বন্ধুরে বলে দেখো কি গেল, তুমি তো মিস করছো মানুষের। এই জন্য বন্ধু নির্বাচন করতেও আপনি দিনদার বন্ধু নির্বাচন করবেন। আপনার দিনদার বন্ধু যদি কোনো মেয়ে রাস্তা দিয়ে যায়, আপনি তাকাইলে আপনার চক্ষুটা ফিরিয়ে দিবে যে তুমি দিকে তাকাবে না। এই জন্য কিয়ামতের দিন সে আফসোস করবে, হাত কামড়াতে থাকবে যে আমি কেন আমি অমুককে বন্ধু হিসেবে গ্রহণ করলাম, যে ফুলান খালিলা, এই বন্ধুরে কেন আমি এই লোককে আমি বন্ধু হিসেবে গ্রহণ করলাম, আফসোস। এই জন্যে খারাপ বন্ধু আপনাকে খারাপ পথে নিয়ে যাবে, ভালো বন্ধু ভালো পথে নিয়ে যাবে। ভালো বন্ধু খারাপ বন্ধু আপনারা আরো দেখে দিবে, দেখো না ওই জিনিসটা দেখো, ভিডিওটা পাঠাইয়া দিবে, দেখো না কত সুন্দর একটা জিনিস দেখো। ভালো বন্ধু একটা আলোচনা দিবে আপনাদের, কোরআন হাদিসের একটা আপনারা ক্লিপ পাঠাবে, অথবা যে কোনো জাহান্নামের ভয়ের কোনো একটা হাদিস দিবে, আয়াত দিবে। এই জন্য বন্ধু নির্বাচন, চরিত্রবান ব্যক্তি চরিত্রবান বন্ধু নির্বাচন করবে। যদি আপনি খারাপ বন্ধু নির্বাচন করেন, এই খারাপ বন্ধু আপনার ভালো চরিত্রকে খারাপ করে দেবে। অসংখ্য ছেলে আছে এরকম যে সোলাতে আসতে চাচ্ছে কিন্তু বন্ধু প্রতিমধ্যে আটকে দিতেছে। আবার অসংখ্য এর ছেলে এমন আছে বন্ধুর কারণে সে সোলাত আদায় করতেছে। আপনি অসংখ্য দেখেন পরিবেশের কারণে, বন্ধুর কারণে, আরো 2-3টা বন্ধুর কারণে এই বন্ধু খারাপ হয়ে গেছে। আবার বন্ধুর কারণে, ভালো বন্ধুর কারণে সে ভালো হয়ে যাচ্ছে। এই জন্য রাস্তায় যখন চলাফেরা করবেন আপনি সালাম দিবেন। সালাম যে আগে সালাম দিয়ে সে অহংকার মুক্ত, সালামের প্রচার প্রসার করাতে হবে। 4টা কাজ করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সে জান্নাতে প্রবেশ করবে। আইয়ুহান নাস আফশুস সালাম ওয়া ইত'আমুত তুআম ওয়া সিলুল আরহাম ওয়া সাল্লু ওয়ান নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম। সুবহানাল্লাহ। 4টা কাজ করার জন্য মানুষদেরকে বলছেন যে তোমরা সালামের প্রচার প্রসার করো, মানুষকে খাবার খাওয়াও, তোমার আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখো, অক্ষুণ্ণ রাখো, আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন করো না। যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক নষ্ট করে ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। তাইলে সালামের প্রচার প্রসার ঘটাও, একে অপরকে সালাম দাও এবং মানুষকে খাবার খাওয়াও, তারপরে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করো এবং মানুষ যখন ঘুমিয়ে যায় তখন সালাম দাও। এই জন্য শেষ রাত্রিতে জাগ্রত হওয়া লাগবে। এই যে লম্বা লম্বা রাত্রি সুযোগ, এটা মুমিনের বসন্তকাল, এটা শীতকাল মুমিনের বসন্তকাল। একান্ত সালাত আদায় করুন, একান্ত কিছু ইবাদত রাখেন, যে এমন ইবাদত, এমন কাজ, যে কাজ আপনি আর রব জানেন, আর কেউ জানে না, এমন কাজ করেন, এমন দান করেন যে দানের বিষয়ে কেউ জানে না, আপনি আর রব জানেন। এই সমস্ত দান আপনার নাজাতের উসিলা হয়ে যাবে। এবং কান্নাকাটি করেন, ইসরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গাওয়ামা ইন্নাহা সাআত মুস্তাকাররান ওয়া মুকামা। এটা জাহান্নাম থাকার জায়গা হিসাবে, বাসস্থান হিসাবে অত্যন্ত নিকৃষ্ট জায়গা, পোষা জায়গা, দুর্গন্ধময় জায়গা, প্রচন্ড দুর্গন্ধময় একটা জায়গা। কোন মানুষ থাকার মতো অবস্থা, আপনি প্রচন্ড একটা যেখানের মধ্যে ময়লার স্তূপ থাকে এখানে থাকতে পারবে। প্রচন্ড দুর্গন্ধময়, প্রচন্ড খারাপ একটি জায়গা হচ্ছে জাহান্নাম। এই জন্য রাত্রিতে কান্নাকাটি করতে হবে, ইসরিফ আন্না আযাব জাহান্নাম, যা আমাদের কাছ থেকে জাহান্নামের আযাবকে সরিয়ে।
এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলছেন যে আমাদের চরিত্রকে সুন্দর করতে হবে, আমাদের আখলাককে সুন্দর করতে হবে, আমাদের রাস্তাঘাটে চলাফেরা করতে গেলেও যাতে আমরা নারীর দিকে না তাকাই, মোবাইল যখন আমরা ব্যবহার করি সেখানেও যাতে আমরা খারাপ কোনো দৃশ্য না দেখি, পরনারীর সাথে যাতে আমরা কথা না বলি, আমরা অবৈধ প্রেম যাতে না করি, যাদের বিয়ের বয়স হয়ে গেছে অবৈধ মেয়েদের সাথে কথা বলতে মন চায়, আপনি পরিবারকে চাপ দিবেন যে আমাদের যদি জলদি বিবাহ করা, আমি তো গুনার দিকে চলে যাচ্ছি, শরমের কিছু নাই। আপনার জাহান্নাম থেকে বেঁচে থাকাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আপনি যদি দেখেন যে আপনার নারীর সাথে কথা বলাই লাগতেছে, অথবা আপনি ফিতনায় পড়ে যাচ্ছেন, আপনার চরিত্রকে হেফাজত করতে পারতেছেন না, আপনি পরিবারে চাপ প্রয়োগ করেন যে আমার বিবাহ করাই দেন। যদি পরিবার বিবাহ না করাই দেয়, আপনি ছেলে মানুষ, বাবার অনুমতির প্রয়োজন নেই, আপনি বিবাহ করে ফেলবেন। বিয়ে বয়স হয়ে গেছে, বিবাহ করে ফেলবেন। হারাম কোন সম্পর্কে জড়াবেন না, আপনার চরিত্রকে হেফাজত রাখবেন, সর্বাবস্থায় চরিত্রকে হেফাজত রাখতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তাদের মধ্যে তাকওয়া আছে এবং ওয়াহুসনুল খুলুক, সুন্দর আচরণ আছে, সুন্দর চরিত্রের অধিকারী, এই দুই ধরনের মানুষ সবচেয়ে বেশি জান্নাতে প্রবেশ করবে। আর যে দুই কথা বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাইয়াত মাল্লি মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমাল্লাহুল জান্নাহ, যে তোমরা দুইটা জিনিসের নিরাপত্তা দাও, তোমার জিহ্বার তুমি হেফাজত করো, জিহ্বা দ্বারা করে গীবত করবা না, কটূক্তি করবা না, পরনিন্দা করবা না, কাউকে অসুন্দর নামে রাখবা না, কাউকে এই অসম্মান করার জন্য কোনো কথা বলবা না, আল্লাহ রাব্বুল আলামিন অসন্তুষ্ট হন এমন কোনো কথা বলবা না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসন্তুষ্ট হন এমন কোনো কথা বলবা না, কোরআন এবং সুন্নাহর বিরুদ্ধে যায় এমন কোনো কথা বলবা না, আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হন এমন কথা বলবা। এমন কোন জায়গায় আড্ডা দিবা না যেখানে আড্ডা দিলে সেখানের মধ্যে কোরআন এবং সুন্নাহর আলোচনা করা হয় না, অযথা আড্ডায় আপনি সময় নষ্ট করবেন না। জিহ্বাকে হেফাজত করতে হবে এবং নিজের লজ্জাস্থানের হেফাজত করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই দুইটা বিষয়ে যদি তুমি জিম্মাদার হতে পারো, নিরাপত্তা নিতে পারো, আমি তোমার জন্য জান্নাতের জিম্মাদার। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সার্বিক জীবনে আমাদের চরিত্রের যতগুলা দিক আছে সবগুলা দিক অর্জন করার তৌফিক দান করুন। আমাদের মধ্যে যে সমস্ত খারাপ চরিত্র আছে এগুলা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমরা বলি আমিন।